নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। লক্ষ্মী পুজো হোক, মা কালীর পুজো হোক, অথবা যেই পুজোই হোক না কেন, আমরা পুজোর আরম্ভে প্রথমে ঘট স্থাপন করি, তারপর শুরু করি পুজো। কিন্তু জানেন কি, এই ঘট পুজো কেন করা হয়? ঘট স্থাপন কেন করা হয়? আমাদের দেহের প্রতিরূপের সঙ্গে ঘট স্থাপনের সম্পর্কই বা কী? চলুন আজকের এই ভিডিওয়ে সেসব নিয়েই আমরা একটু আলোচনা করি। প্রথমেই বলি, ঘট পুজো কী? ঘট কোনো ভগবানের মূর্তি নয়, ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতীক। পুজোর সময় ভগবানের সাকার স্বরূপকেও যেমন পুজো করতে হয়, ঠিক তেমনই নিরাকার স্বরূপকেও পুজো করতে হয়। তাই ঘট স্থাপন প্রতি পুজোয় একান্তই দরকার। চলুন এবার আমরা জেনে নিই ঘট কেন বসানো হয়। আমরা পুজো করার শুরুতে ঘট প্রতিষ্ঠা করি, কারণ দেবদেবীর পটচিত্র হোক কিংবা মূর্তি, ঘট পুজো ছাড়া বিধিমতে কোনো পুজোই সম্পন্ন হয় না। ঘট প্রতিষ্ঠার প্রধান কারণ হলো ঘটকে আমাদের দেহের প্রতীক হিসাবে মানা হয়। আমাদের দেহকে দেহঘট বলা হয়, সেটা আমরা সকলেই জানি। তাই দেহের প্রতিরূপ হিসাবে ঘট পুজো অপরিহার্য। কিভাবে দেহের প্রতিরূপ হিসাবে মনে করে ঘট সাজানো হয়, এবার সেটাই আমি আপনাদের বলবো। আমরা সকলেই জানি ঘট নিয়ে প্রথমেই তা জলপূর্ণ করে নিতে হয়, অর্থাৎ ঘট জলপূর্ণ করার মানে হলো দেহ রস বা রক্ত। ঘটকে যেহেতু আমরা দেহের স্বরূপ দেখছি, সেই কারণে প্রথমেই দেহে রক্তপূর্ণ করা হলো। তারপর ঘটের উপরে যে পঞ্চপল্লব দেওয়া হয় তা হলো গলা বা গ্রীবা। ঘটের উপর আমরা নারকেল বা কলা দিয়ে থাকি, যেটি লম্বাটে আকৃতির, আমাদের মুখের মতন, যা আমাদের মুখমণ্ডলের প্রতীক। মুখমণ্ডলের উপরের দিকে আমাদের মস্তক থাকে, সুতরাং কলা অথবা নারকেল দেওয়ার পর তার উপরে আমাদের গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়, অর্থাৎ মস্তকটিকে ঢেকে দেওয়া হয়। এইভাবেই ঘট সাজানো হয়, যা হলো আমাদের দেহের প্রতিরূপ। সুতরাং প্রতি পুজোতেই ঘট স্থাপন করা একান্ত প্রয়োজনীয়। তো এই ছিল ঘট পূজা বা ঘট স্থাপনের গুরুত্ব। আজকে এই ছোট্ট ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম। ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।